প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাই এখন আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে। এটাই এখন আলোচিত হচ্ছে সর্বমহলে। তো এই বটগাছেরা কিভাবে বটগাছে পরিণত হয়েছেন সে বিষয়ে একটু আলোকপাত করব। যদি সাথে থাকেন তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অবশ্যই খেয়াল করেছেন, 5 তারিখের আগে এদেশে চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, আইনের অপব্যবহার হয়েছে, বহু কিছুই তো হয়েছে, হয়েছে না? কিন্তু 5 তারিখের পরে সেগুলো কত শত গুণ বেড়ে গিয়েছে। এ নিয়ে দেশের সাধারণ মানুষ চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ। এই বিষয়টা আসলে কাউকে বোঝানো যাচ্ছিল না যে পরিস্থিতিটা কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশে। 5 তারিখের আগে আমাদের যে মানুষগুলো অত্যন্ত সম্মানিত, টিভির টক শোতে এসে খুব সুন্দর সুন্দর কথা বলতেন, সততার বুলি আওড়াতেন, ঠিক 5 তারিখে আমাদের সেই ফেরেশতারা যখন ক্ষমতায় গেলেন, যাওয়ার পরে দেখলাম তারা সবাই এক একজন ইবলিশ শয়তানে পরিণত হয়েছে। সংস্কারের নামে পুরো দেশটাকে কি এক ভয়াবহ দুর্যোগের মধ্যে তারা ফেলে দিয়েছে। আপনারা দেখবেন এই যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যেই এই মুখপাত্র ছিলেন উমামা ফাতেমা, তিনি কি বলেছেন যে 5 তারিখের পরে তিনি দেখছেন যে সবাই শুধু দখল করছে, দখলদারি, চাঁদাবাজি, চারদিক থেকে তার কাছে এসব খবর আসছে, কিন্তু কে তারা? তাদেরকে কে নিয়ন্ত্রণ করে? কোনো নিয়ন্ত্রণহীন ভাবে চারদিকে মানুষের বাড়ি, ঘর, দোকানপাট সবকিছুতে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এবং চাঁদাবাজির লেভেলটা শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় এটা ভাইরাসের মতো, কোভিড-19 মতো এটা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ তাদের এই 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 বাংলাদেশের যে 54 বছরের জিন্দিগি, এই জিন্দিগিতে এদেশের মানুষ কখনো এমন চাঁদাবাজি, এমন দুঃশাসন দেখেনি। যারা তৃণমূলের মানুষের সাথে মিশেন তারা বুঝবেন যে কতটা দুঃশাসনের মধ্যে আমাদের এই ফেরেস্তাদের মতো, ফেরেস্তার কাছাকাছি লেভেলের এই সৎ মানুষগুলা, বদিউল আলম মজুমদারের দিকে তাকান, আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াতের দিকে তাকান, এই যে সব মানুষগুলো, তাই না? সবাই এইখানে যারা সরকারে আছেন, এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুধু আদিলুর রহমানের বিরুদ্ধে একটু প্রোপাগান্ডার গুজবের অভিযোগ আছে, নচেত তিনিও যথেষ্ট ভালো মানুষ। অথচ তাদের এই শাসন আমলটা, আমাদের এই যে ডক্টর ইউনূস, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সারা পৃথিবীতে, উনি শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে পুরো বাংলাদেশটাকে একটা দোজকে পরিণত করে দিয়েছে। এটা বুঝতে পারতেছে মানুষ, সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের কোনো কানেকশন নাই, ফলে তারা এই বিষয়টা ফিল করেন না। তারা খুব সুন্দরভাবে এই যে সেদিন দেখছেন না, আসিফ নজরুল, যিনি 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে গুজব ছড়িয়েছিলেন, আইন উপদেষ্টা, এই ভদ্রলোককে মাইলস্টোনে 9 ঘন্টা আটকে রাখা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের। কি জন্য? লাশের হিসাব দাও। এটাই তো। এবং শিক্ষা সচিবের তারা পদত্যাগ চেয়েছে, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তাদের এই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়নি। তো একটা সময় তাদের কি পাওয়ার ছিল, জনগণ কিন্তু তাদের বিপক্ষে চলে গেছে, কারণ মানুষ, সাধারণ ছাত্ররা তাদের পক্ষে এখন আর নাই। মাইলস্টোনের ঘটনার পরে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে স্ফুলিঙ্গের মতো, এই আন্দোলন দেখার পর ওনাদের টনক নড়েছে যে ওরে বাবা, আমাদের তো পায়ের তলার মাটি সরে গেছে। তারপর ওনারা কি করলেন, সব দলকে নিয়ে, সব দল না, ওনাদের সমমনা কয়েকটি বড় দলকে, বিএনপি, জামাত, এরকম
কয়েকটা এনসিপি ওদেরকে নিয়ে যমুনাতে উনি প্রধান উপদেষ্টা বৈঠক করলেন যে ফ্যাসিবাদের উত্থান আবার হইতেছে মনে হয়। ভাই, ফ্যাসিবাদের উত্থান হইতেছে না? জনগণ, 99% জনগণ এই মুহূর্তে আপনাদেরকে চরমভাবে ঘৃণা করে। এটা আপনারা এখনো বুঝতে পারেননি। আপনাদের উচিত হবে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে নিজেদের ইজ্জত নিয়ে তো যেতে পারবেন না, কারণ এই 11 মাসে যে এই যন্ত্রণা দিয়েছেন, এই যন্ত্রণা মানুষ 11 বছরও ভুলতে পারবে না বাংলাদেশের মানুষ। যে প্রেসার গ্রুপ, এই যে চাঁদাবাজদেরকে বলা হয়েছিল প্রেসার গ্রুপ, এই প্রেসার গ্রুপরা প্রত্যেকটা অফিসে এদের ছাত্র প্রতিনিধি আছে। এদের প্রেসারে কোনো অফিসের কোনো কর্মকর্তা শান্তিতে নাই। এত প্রেসার ওদের, এবং প্রত্যেকটা পয়েন্টে তাদের ভাগ আছে, তাদের চাঁদা আছে। এই প্রেসার গ্রুপ মব, মবকে প্রেসার গ্রুপ, আর এই মবেরাই চাঁদাবাজ, এই মবেরাই বৈষম্য বিরোধী, এই মবেরাই শেষ পর্যন্ত দেখবেন এনসিপি। ওদের থেকেই তো সব উদ্ভূত। বিষয়টা অনেক, কথাগুলো, আমার কথাগুলো অনেকের কাছে খুবই খারাপ লাগবে আমি জানি, আমাকে অনেক গালাগালি করবে সেটাও আমি জানি, কিন্তু ভাবতে হবে এটাই বাস্তব। এদেশে সুযোগের অভাবে মানুষ সৎ থাকে, আর সুযোগ পাওয়ার পরে অসৎ হয়ে যায়। 5 তারিখের আগে যারা সততার বুলিয়া উড়িয়ে সরকারের পতন ঘটিয়ে নিজেরা তার চাইতে বহু, দেখেন তারা নিজেরা তার চাইতেও, তার আগের চাইতেও বহু গুণ বেশি অসৎ হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে না? এক একজন ছাত্র নেতা এখন কোটি টাকার গাড়িতে চড়ে, তারা এমপি ভোট করবে, তারা শ শ কয়েকশো গাড়ির বহর নিয়ে নিজের এলাকায় যায়, তাদের বাড়িতে বিল্ডিং উঠে গেছে, ডুপ্লেক্স। কোত্থেকে আসে টাকা? ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে, জনগণকে ভাবতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের ডক্টর ইউনূস মূলত এক রাজনীতিবিদ নন। দেশকে কিভাবে কন্ট্রোল করতে হয়, সাধারণ মানুষকে কিভাবে ফেস করতে হয়, এই জিনিসগুলো তিনি জানেন না, এবং তার পরিষদে যারা আছেন তারা কেউই রাজনীতিবিদ নন। সাধারণ মানুষকে, এদেশের জনগণকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা তারা জানেন না। অথচ তারা বসে আছেন আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। দেশে কি কি দিতে হবে, কি কি দেওয়া হয়েছে আর হয়েছে, আর কি কি তারা দিবেন, এই সেই এজেন্ডা নিয়ে ওনারা বসে আছেন, কালক্ষেপণ করছে। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।